বদরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তাদের মদদ করার জন্য। সংখ্যা বেশি নয়, মাত্র 313। এখন কিন্তু সংখ্যা আছে 150 কোটি। 150 কোটি মুসলমানের পৃথিবী এখন। কিন্তু যেভাবে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের আক্রমণ জুলুম চলছে, পুরা গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। নারী শিশু মুসলমানদেরকে গণভাবে শহীদ করা হচ্ছে। মাসুম মাসুম বাচ্চাদেরকে শহীদ করা হইতেছে। হাজার হাজার মসজিদ হিন্দুস্তানে ভেঙে ফেলেছে মোদী সরকার। হাজার হাজার মাদ্রাসা ভেঙেছে। মুসলমানদেরকে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় পিটায়া শহীদ করতেছে, মারতেছে। অথচ আল্লাহ পাকের মদদ আমরা দেখতে পাইতাছি না। কারণ জমানায় মুসলমান বেশি হইলেও এই মুসলমানদের দাম কম। কিন্তু সাহাবীদের যুগে মুসলমানের সংখ্যা কম, কিন্তু তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ছিল। আল্লাহর রাসূল বলেন, তুবা মান আমানা ওয়া রাআনি। তারা আগানো, তারা ভাগ্যবান, তাদের মূল্য মর্যাদা বেশি যারা ঈমান এনেছে এবং সরাসরি আমাকে দেখেছে, রাসূলকে দেখেছে। অথচ তাদের গায়ে কাপড় নাই, তাদের বাড়ি ঘর নাই। হযরত আবু যরের কোনো বাড়ি ছিল না। এমন সাহাবী আছে যার শুধু লুঙ্গি ছাড়া জামা ছিল না। বুখারী শরীফে riwayat আছে, নবীজির কাছে এক মহিলা আসছে, কিতাবুন নিকাহ। নবীজির কাছে এক মহিলা আসছে। আয়েশা আল্লাহর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে বিয়ে করেন, আপনার কাছে আমি বিয়ে বইতে আইছি। মহিলা বলতেছে নবীজিকে। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ার দরকার নাই তো এখন। কারণ নবীজি তো নিজের ইচ্ছায় কোনো বিবাহ করেন নাই। নবীজি যতগুলো বিবাহ করেছেন সবগুলো বিবাহের নির্বাচনকারী, নির্ধারণকারী, নির্দেশদাতা কে? আওয়াজ করে জোরে করে বলেন, কে? নিজের তাগিদে, নিজের প্রয়োজনে, নিজের চাহিদায়, নিজের ইচ্ছায় নবীজি একটা বিয়েও করেন নাই। এই কারণেই হযরত উম্মুল মুমিনিনের উপরে যখন তুহমত লাগাইছে মুনাফিকরা, হযরত ওমর তখন বলেছিলেন, নবীজি আপনি টেনশন করেন কেন? বিয়েটা কি আপনি করছেন? না, বিয়ে আপনাকে কে করাইছিল? আবু বকরের বিটিরে আল্লাহ করাইছে। তো আল্লাহ বুঝি আপনাকে কোনো নাপাক মহিলা আপনার ঘরে দিছে? অবশ্যই আল্লাহ তাআলা হযরত আয়েশার তাহারাত বর্ণনা করবেন। এটা একটা বুহতান, হাদা বুহতানুন আযীম। হযরত ওমর যেমন বলছেন, বাস আল্লাহ তাআলা ঠিক ওমরের শব্দ সহ কোরআনের আয়াত নাযিল করেছেন হযরত আয়েশা সিদ্দিকার পবিত্রতায়। কারণ হযরত আয়েশা সিদ্দিকাকে তো নবীজি নিজের ইচ্ছায় বিবাহ করেন নাই, কে বিয়ে করাইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করে শোনার মতো কথা। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার বিয়ের হাজত নাই, অথবা আমার বিবাহ করার অনুমতি নাই। মহিলা তো বুঝে বলাইছে, কাজ হইল না। পাশে সাহাবী একজন বসা আছে। সাহাবী নবীজিকে বললেন, ও আল্লাহর নবী, আমার বউ দরকার। হেরে যেহেতু আপনি নিবেন না, তো আমারে দিয়ে দেন, আমার সাথে বিয়াটা পড়ায়া দেন। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, তোমার সাথেই বিবাহ পড়ায়া দিব। যাও তুমি মোহর নিয়ে আসো, মোহরনা নিয়ে আসো। সাহাবী মোহরনা আনতে যায়, ঘুরে আইছে, কয় মোহর নাই, টাকা পয়সা নাই, মোহর ছাড়া বিয়ে হইব? হ্যাঁ, টাকা পয়সা মোহরনা কিছু নাই। আল্লাহর রাসূল তাকে বললেন, এই আর যদি নড়াচড়া করো আমি যাবো, এই আমি চলে যাব, আমি সিলেট দাওয়াত রাখি না, এমনি আমি শারীরিকভাবে অসুস্থ। তোমরাও সামনে যারা আছে, যদি দেখি যে তোমরা অন্যদিকে ঘোরাফেরা করো, আমার দাওয়াত দাও কে মিয়া? তোমার কাছে দাওয়াতের লেগে এসে আমি ঘুরি? যদি দাওয়াত দাও আর যদি সামনে বসো,
তাহলে বদরের মতো কথা শুনবা, তুমি জানলেও শুনবা, তাও তোমার উপকার। একটু আগেই তো এই আদবের কথা বললাম, আবার বেয়াদব ওকে মনে মনে বলবা হুজুরের মেজাজ খারাপ। মেজাজ খারাপ হবে না, আমার চুলদারি পাকছে না। আমি তো এখন অসুস্থ হয়েছি, আমার দেহে দুর্বলতার ছাপ পড়ছে, আমার মেজাজ কি আগের মতো ঠান্ডা থাকবো? কথা বুঝার মতো, বুঝার জিনিস। সেটা হলো একটা সাহাবীর মহারণার টাকা পর্যন্ত নাই, সে বিয়ে করতে চাইছে। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, একটি লোহার আংটি হলেও নিয়ে আসো মহারণা হিসেবে, একটা লোহার আংটি লয়ে আসো, এইটাকে মহারণা বানায় তোমার সাথে বিয়ে পড়ায় দিই। সাহাবী আবার গেল লোহার আংটি আনতে। লোহার আংটি কিরকম দাম? 50 লাখ তো ওই বই। এই কথা বলেন না কেন? লোহার আংটির কিরকম দাম? লোহার আংটি তো কয়েক পয়সার জিনিস, তাই না? সাহাবী ঘুরা ঘুরা কয়, আমার এই কয় পয়সাও নাই, লোহার আংটি কেনার পয়সাও আমার নাই। আল্লাহর রাসূল বললেন, তাই তুই বিয়ে করবি কি দিয়া? সাহাবী কয়, আমার লুঙ্গিটা এটা মোহর হিসেবে দিয়ে দে। আল্লাহর রাসূল বললেন, তুই যদি লুঙ্গি খুলে দেস তুই গায়ে দিবি কি, পরবি কি তুই? নবীজি এই কথা বলে হাসা দিছে। তার মানে হলো একদিকে উমর, যার একটা মাত্র জামা আর 18টা তালি একটা জামার ভেতরে আছে, কিন্তু তাদের দাম হলো এত, তাদের বর্ণনা আল্লাহর কালাম কোরআনে শুধু না, তাদের বর্ণনা তাওরাতে আছে, তাদের বর্ণনা ইনজিলে আছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। তাদের প্রশংসা গুণগান আল্লাহ তাআলা তাওরাতে করেছেন, তাদের প্রশংসা আল্লাহ তাআলা ইনজিলে করেছেন, অথচ তাদের গায়ে 18 তালির দমা। এই কারণেই হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে যখন হযরত ওমর এই মসজিদুল আকসা বিজয় করার জন্য চাবিকাঠি বুঝে নেওয়ার জন্য পাঠাইছিলেন, তখন আকসায় তখনও আহলে কিতাবরা বিদ্যমান আছে, যাদের আসমানি কিতাব মুখস্থ, তারা ওখানে বিদ্যমান আছে। খালিদ ইবনুল ওয়ালিদের ইতিহাস হলো, তিনি তার জিন্দেগিতে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। উনি জেরুজালেম গেছেন, মানে হলো মসজিদুল আকসা, ফিলিস্তিন, জেরুজালেম উনি বিজয় করে ফেলেছেন। বিজয় করে যখন চাবিকাঠি চাইতেছেন, তো তাওরাতের আলেম যারা, যাদের আলেমদের কাছে, যাদের কাছে মসজিদের চাবি, তারা বলতেছে চাবি তো দিব, কিন্তু যার হাতে দিব সে তো এখনো আসে নাই। যার হাতে মসজিদুল আকসার চাবি দেওয়ার ইশারা কিতাবে বিদ্যমান আছে, সে তো তুমি না, সে তো আরো ভালো মানুষ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বুঝে ফেলেছেন, জমিনে তো আমি ভালো মানুষ না, আমার চাইতে ভালো মানুষ আছে, সুতরাং চাবিটা তার কাছে দিতে চায়। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ পত্র লিখলেন জেরুজালেম থেকে আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে, তখন হযরত উমর খলিফা, লিখলেন, আমিরুল মুমিনিন, জেরুজালেম ফাতাহ করেছি, কিন্তু আসমানি কিতাবের আলেমদের হাত থেকে চাবি লইতে পারতেছি না, চাবি আমাকে দিবে না। আসমানি কিতাবে যার বর্ণনা আছে তার হাতে চাবি উঠায়া দিবে। আমার ভেতরে ওই গুণগুলা নাকি নাই, যে গুণগুলা আসমানি কিতাবে বর্ণনা আছে। পত্র পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন হযরত উমর 18 তালির জামা গায়ে দিয়া জেরুজালেম সফর করলেন। সাহারা মরু প্রান্তর পার হয়ে তিনি চলে আসলেন সুদূর ফিলিস্তিন। রাস্তার মধ্যে আজীব গরিব ইতিহাস ঘটল। গোলামকে উটের উপরে চড়ায়া নিজে উটের রশি পালা বদল করে করে টানলেন। গান্দা 18 তালির জামা পয়ড়া হযরত ওমর যখন ফিলিস্তিন প্রবেশ করেছেন, জেরুজালেমের আসমানি কিতাবের আলেমরা বলে, এই সেই ওমর এখন এসেছে যার বর্ণনা আসমানি কিতাবে বিদ্যমান রয়েছে। শর্ত ছাড়া মসজিদুল আকসা ও জেরুজালেম তার হাতে উঠায়া দাও। শর্ত ছাড়া উঠায়া দিছে। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল।
তাওরাতেও তাদের কথা বিদ্যমান ছিল, ইনজিলের ভেতরেও তাদের কথা বিদ্যমান ছিল। তারা সংখ্যায় মানুষ বেশি ছিল না, কিন্তু তাদের জিন্দেগি আল্লাহর বড় পছন্দের জিন্দেগি ছিল। একটা কাপড় নাই, 18 তালির কাপড়, অথবা 2 পাট্টা নাই, শুধু 1 পাট্টা লুঙ্গির মালিক। কিন্তু তারা এই এক লুঙ্গি পরে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। এই যে সাহাবায়ে কেরামের যুগ যেটা গেছে, এইটা হলো পৃথিবীর ইতিহাসে স্বর্ণযুগ। যেই যুগের মানুষগুলো ছিল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর রাসূল বলেন, ওয়াতুবা মান আমানা ওয়া রাআ মান রাআনি। আল্লাহর রাসূল বলেন, এরপরে সাহাবীদের পরে সবচেয়ে ভালো যুগ হলো তাবেঈনদের যুগ। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তারা ভাগ্যবান মানুষ, তারা দামি মানুষ, যারা আমাকে দেখে নাই কিন্তু আমায় যারা দেখেছে, এই সাহাবীদেরকে যারা দেখেছে তারা হলো দামি মানুষ। সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে বলা হয় তাবেঈন। এরা নবী দেখে নাই কিন্তু তারা সাহাবী দেখেছে। কেউ আবু বকর দেখেছে, কেউ উমর দেখেছে, কেউ উসমান দেখেছে, কেউ আলী দেখেছে, কেউ আবু হুরায়রা দেখেছে, কেউ জাবির ইবনে আব্দুল্লাহকে দেখেছে, কেউ রাআ আনাসান হযরত আনাসকে দেখেছে, যে কোনো একজন সাহাবীকে দেখেছে। তো সে হয়ে গেছে তাবেঈ, তার দাম বেশি। এ কারণেই ইমামদের ভেতরে ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাআ আনাসান, তিনি সাহাবী দেখেছেন। এ কারণে উনি ইমামদের মাঝখানেও উনি ইমামুল আইম্মা। আইম্মা যত আছে মুজতাহিদিন, তাদের ভেতরে উনি সরদার। আল্লাহু আকবার কাবীরা। উনাকে সবাই ইমামে আজম, বড় ইমাম হিসেবেই জানে। এ কারণে উনার ইবাদতের পাওয়ারও ছিল আলাদা। 2 রাকাত নামাজে 1 খতম কোরআন শরীফ পড়তেন, 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পড়তেন। জিন্দেগীর দীর্ঘদিন 40টা বছর পর্যন্ত রাতের ঘুমকে নিজের জন্য হারাম বানায় রেখেছিলেন। কেউ একবার বলেছে, হাদা আবু হানিফা লা ইয়ানামুল লাইল, সে রাতে ঘুমায় না। বাস এতটুকুন শোনার পরে নিজের জন্য ঘুম হারাম করে ফেলেছেন। 40 বছর জীবিত ছিলেন। এই কথার পরে 40 বছরের ভেতরে রাতে ঘুমান নাই, এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। মানাকিব ইমামে আজম আবু হানিফা। যেমন হযরত উমরের যুগে জন্মগ্রহণ করেছেন হযরত হাসানুল বসরি। জন্ম হয়েছে মদিনায়, বসরায় থাকতেন তাই বসরি। হযরত উমর ওনাকে তাহনিক করেছেন, ওনার নাম রেখেছেন। হযরত আলীর কাছে বাইআতু সুলুকের মুজাহাদা করেছেন। হযরত আলীর কাছ থেকে খেলাফত পেয়েছেন। সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের সর্দার। যেমন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের ভেতরে সর্দার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ কিছু মানুষ যারা নবীর যুগের পরেও আগমন করবে, যাদের ইশারা আল্লাহর রাসূল দিয়ে গেছেন, ওই সকল ইশারাওয়ালা মানুষের ভেতরে একজন উমর ইবনে আব্দুল আজিজ, যার জমানায় বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। উমর ইবনে আব্দুল আজিজ, যার ইনসাফ আর আদালতের প্রভাব জঙ্গলের প্রাণীর ভেতরেও পড়েছে। কিন্তু কথা হলো, এমন 1000 উমর ইবনে আব্দুল আজিজ একত্রিত করলেও একজন সাহাবীর মূল্য হবে না। এ কারণেই আব্দুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞেস করা হয়েছিল,
আমিরে মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? হযরত আমিরে মুআবিয়াকে বেশি মূল্য দিতে হবে নাকি ওমর ইবনে আব্দুল আজিজকে বেশি দাম দিতে হবে? মূল্য কার বেশি? দাম মূল্য মর্যাদা কার বেশি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছিলেন, লাগুবারুল্লাযী দাখালা ফি আনফি ফারাসি আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়ার ঘোড়ার নাক দিয়া যে ধুলাগুলা নবীর সাথে যুদ্ধ করার সময় ঢুকছে, এই ধুলা ধইরা যদি একদিকে রাখা হয় আর ওমর ইবনে আব্দুল আজিজ আরেক দিকে রাখলে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার সমান তাবেঈকে বানানো সম্ভব হবে না। তার মানে সাহাবীর দাম তাবেঈর তুলনায় এই পরিমাণ বেশি। যেমন সাইয়্যিদুত তাবেঈদের মধ্যে আরেকজন ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম একজন হলেন হযরত আবু হুরায়রা, যারা সবচেয়ে বেশি পরিমাণে হাদিস রিওয়ায়াত করেছে তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা। প্রায় ৫,৫০০ রিওয়ায়াত ওনার আছে, হাদিসের বড় ভান্ডার ওনার কাছে। এই আবু হুরায়রার মেয়ের জামাতা হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। সাঈদ ইবনে মুসাইয়িবের জীবনীতে ওনার গুণ বর্ণনা আছে। উনি কেমন মানুষ ছিলেন সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে আমার দিকে চায় কথাটা শুনেন। সেটা হলো এই, সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ ৪০ বছর লাগাতার মসজিদে আযান হওয়ার আগে তিনি মসজিদে প্রবেশ করেছেন। কত বছর? কত বছর? ৪০ বছর আযান হওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন। কত দামি মানুষ তাইলে! আসলেও ইবাদতের কারণে তারা এইরকম দামি হয়েছিলেন, তাদের পাওয়ার ছিল আলাদা। ওই যে হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, এই দরজায় চলে গিয়েছিলেন। এই কারণে কানের পাওয়ার আলাদা ছিল। একবার ইয়াজিদি বাহিনী মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করলো, স্বামীদেরকে সাথে লইয়া মদিনায় আক্রমণ করছে ক্ষমতা দখল করার জন্য। ৩ দিন পর্যন্ত মসজিদে নববীতে মদিনায় তখন আযান হয় নাই এবং নামাজের জামাত হয় নাই। ক্ষমতা লিপ্সুরা মদিনায় হামলা করেছিল। হামলা যখন করছে তখনও সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভিতরে আছেন। সব পালাইছে কিন্তু উনি মসজিদে আছেন। উনি একা একাই মসজিদে আছেন। উনি মসজিদের ভেতরে ঢুইকা যখন তারা মানুষ বের করেছে, উনি তখন পাগলের অভিনয় করছে। উনাকে অ্যাবনরমাল মনে করে উনাকে মসজিদে ছেড়ে তারা চলে গেছে। একা সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভিতরে আছেন। এমনকি তারা তখন সাহাবীদের ঘর থেকে নারীদেরকে বের করে তাদের গায়ে হাত লাগাইছে, বেইজ্জত করেছে ক্ষমতা লিপ্সুরা। এরকম কি ক্ষমতার লোভ যাদের ঢুকে যায় তারা এর চেয়ে বড় নিকৃষ্ট জুলুম করাটা, তারা তাদের ক্ষমতার লোভের কারণে এর চেয়ে বড় জুলুমও তারা ইতিহাসের পাতায় করেছে। এমনকি ইতিহাস পাওয়া যায় ওই সময় ইয়াজিদি বাহিনী যারা মদিনা দখল করতে গেছে, জাবির ইবনে আব্দুল্লাহ, যার বর্ণনা বুখারীতে কিতাবুল ইলমের ভেতরে বিদ্যমান আছে, যে পায়ে হাইটে একটা হাদিস শিখার জন্য উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে সুদূর কুফা পর্যন্ত গেছেন। পায়ে হাইটে গেছেন একটা ইলম শিখার জন্য, একটা হাদিসের আলী রিওয়ায়াতকে আলী বানানোর জন্য। এই রকম ইলম পিপাসু সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ তখন জীবিত আছেন। এই ক্ষমতা লিপ্সুরা জাবির ইবনে আব্দুল্লাহ বৃদ্ধ বয়সে অন্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না। ওরা সাহাবীর পিঠের উপরে লাথি মেরে তাকে মাটিতে ফেলে দিয়েছিল। এই রকম জুলুম তারা করেছিল। যেমন হাসিনা এই দেশের আলেমদের উপরে জুলুম করেছে ক্ষমতার লোভে। ক্ষমতার লোভী যারা হয় তারা ভালো মানুষদের উপরে জুলুম করতে তাদের হাত কাঁপে না, ভালো মানুষকে হত্যা করতেও তাদের দ্বিধা হয় না। যেমনটি কাজ
ইতিহাসের শ্রেষ্ঠ বড় জালেম হাজ্জাজ ইবনে ইউসুফ করেছে যে ক্ষমতার জন্য সে সাহাবায়ে কেরামকে নিজের হাতে জবাই করেছে, যেমন হাসিনা ক্ষমতার জন্য মানুষ জবাই করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে শহীদ করেছে, শাপলা চত্বরে গুলি করে মাসুম মাসুম তলবে ইলমকে শহীদ করে ফেলেছে। এই ইয়াজিদি বাহিনীও এমনটি করেছে। যখন এই জুলুম চলতেছিল তখন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভিতরে আছে। উনি বলেন, নামাজের সময় হইলে আমি আজান দিতে মনে চায়, কিন্তু আজান দিলে তো আমার ধরে নিয়ে যাবে, ভয়ে আজান দেই না, আমি একা একা মসজিদের হক আদায় করে নামাজ পড়ি। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, এই 3 দিন, যেই 3 দিন মসজিদে নববীতে আজান হয় না, আমি একা একা মসজিদের নামাজ পড়েছি। এই 3 দিন, যে 3 দিন মসজিদে আজান হয় নাই, সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নতুন নতুন নামাজে রক্ত আসলেই মসজিদে আজান নাই ঠিক, কিন্তু আমি আমার কানটা রওজায়ে আতহারে সেট করে দিতাম, শুনতে পেতাম আল্লাহর রাসূল নিজের মসজিদের আজানের হক আদায় করতেছে, নবী আমার রওজায়ে আতহার থেকে আজান দিতেছে। নবী যে আজান দিতেছে রওজা শরীফ থেকে, হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, মানে ইবাদতের দ্বারা কান এত দামি হয়েছে যে জমিনের উপরের আওয়াজ না, জমিনের নিচের আওয়াজ শুনে। জমিনের নিচে রাসূল আযান দেয়, সাঈদ ইবনে মুসাইয়িব জমিনের উপরে বসে শুনতে পায়। আল্লাহু আকবার কাবীরা। এই কানটা এরকম মূল্যবান হয়েছে। এরা হলো তাবেঈ, আর এই তাবেঈদেরকে যারা দেখেছে তারা হলো তাবেঈ। যেমন তাবেঈদের ভেতরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ওনারা তাবেঈ। ওনারা সাহাবী দেখেন নাই, সাহাবীদেরকে যারা দেখেছে তাবেঈ, তাদেরকে ওনারা দেখেছেন। ওনাদের দ্বারা জমিনে যে খেদমতগুলো হয়েছে, সেই খেদমতগুলো পরের মানুষ দিয়া হয় নাই। ঠিক সেম আজ থেকে 30 বছর আগে আমাদের আকাবির বুজুর্গ যারা জীবিত ছিলেন, 40 বছর আগে যারা জীবিত ছিলেন, যারা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, যারা হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহিকে দেখেছেন, যারা মদনী রহমতুল্লাহি আলাইহির সোহবত উঠাইছেন, এই সিলেটের আকাবির যারা নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি, শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, ইমাম বারী রহমতুল্লাহি আলাইহি, এই রকম যত বুজুর্গরা জমিনে চলে গেছে, এই জমিন থেকে নিচে চলে গেছে, এই মানুষগুলো তাদেরকে দেখেছেন যাদের জন্ম হয়েছে আমরা যখন পেটে ছিলাম, মায়ের পেটে, তখন তারা তাদেরকে দেখার কারণে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, নূর হোসেন কাসেমি, মুফতি আমিনী, আহমদ শফি, খতিব উবাইদুল হক সহকারে আমাদের এই পিছলি আকাবির যেগুলো আমাদের থেকে গত হয়ে চলে গেছে, ওনাদের দ্বারাই যে খেদমতগুলো হয়েছে তা আমাদের দ্বারাই হয় না। ঠিক ওই রকমই এখন করো সিংহ পুরুষ যারা, যাদের দ্বারাই কিছু খেদমত হইতেছে, আল্লাহ না করুক আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দিক, তারা যদি চলে যায় জমিনে দিনের কাজ করার মানুষ আরো কম হয়ে যাবে। এরা চলে গেলে এতটুকু না হবে না, কারণ জমানা যত কিয়ামতের দিকে আগাইতেছে তত আমাদের মূল্য কমতেছে, আমাদের দাম কমতেছে। মাদারিসে কওমিয়া এই উন্নয়নটা করে, সেটা হলো এই জমানা আসে নতুন, কিন্তু তারা পুরান মানুষ পয়দা করে। জমানা আসে ডিজিটাল, ডিজিটাল যুগে তারা আশরাফ আলী থানভী পয়দা করার মেহনত করে, তারা হুসাইন আহমদ মদনী বানাইবার মেহনত করে, তারা আনোয়ার শাহ কাশ্মীরি বানাইবার মেহনত করে, তারা ইয়াকুব নানতুবি, কাসেম নানতুবি বানাইবার মেহনত করে,
তারা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বানাইবার মেহনত করে, তারা ইমামে আজম আবু হানিফা বানাইবার মেহনত করে, তারা বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, সুন্নতের পাবন্দ মানুষ বানাইবার জন্য মেহনতকারী একমাত্র প্রতিষ্ঠান হলো মাদারিসে কওমিয়া। এ কারণে এই মাদারিসে কওমিয়ার মাধ্যমে যেই খেদমতগুলো আঞ্জাম দেওয়া হয় তা পৃথিবীর আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে হয় না। মানব সম্পদের উন্নয়ন, মানব সম্পদকে মানুষ বানাইবার উন্নয়ন, যেটা এই উন্নয়নের মেহনতটা করে এই জমিনে মাদারিসে কওমিয়া। যেই মেহনত আমাদের আকাবিররা দারুল উলুম দেওবন্দ শিরোনামে চালু করেছেন, আজ সেটা গ্রামে গঞ্জে পর্যন্ত কওমি মাদ্রাসা নামে এই মানব সম্পদ উন্নয়নের যে কেন্দ্র গঠন হয়েছে, এই কেন্দ্রগুলো হলো সত্যিকারের মানুষকে মানুষ বানাইবার, মানুষ হিসেবে উন্নত করার, উন্নত মানুষ বানাইবার প্রকল্প। সুতরাং জমিনে যদি কিয়ামত কাছাকাছি না আসুক আর জমিনে শান্তি শৃঙ্খলা থাক, এই ধারাকে যদি অব্যাহত রাখতে হয়, তাইলে দেওবন্দিয়াত, কওমিয়াত এটা আলাদা একটা মর্যাদার আসনের নাম। সাহাবী যেমন লাসানি, সাহাবিয়াত, মুজতাহিদিন যেমন লাসানি, দেওবন্দিয়াত এরকম লাসানি। দেওবন্দিয়াত যেটা আমাদের আকাবিররা দিয়ে গেছেন, এইটার পরে আর কি জমিনে আসবে সংস্কারের সেটা জানা নাই। তবে বর্তমান সময়ে সাহাবায়ে কেরামের নমুনার, তাবেঈন, তাবেঈনদের নমুনার মেহনতের একমাত্র জামাতের নাম হলো কওমিয়াত অথবা দেওবন্দিয়াতের যে আদর্শ, এটা লালন করে যে উলামা হযরতরা মেহনত করে মাদ্রাসাগুলোতে, এই মেহনত। সুতরাং জাতি হিসাবে আপনার আমার দায়িত্ব মাদারিসে কওমিয়ার পাশে দাঁড়ানো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জমিনে নতুন যুগে, ডিজিটাল যুগে, পুরান যুগের মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই দোয়াটা আমরা সূরা ফাতিহায় প্রতি রাকাতে করি, এইটা গঠন করার জন্য আপনারা মেহনত করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ এই জামাতের দ্বারাই গাজওয়াতুল হিন্দ হবে, এই জামাতরাই ইমাম মাহদির সাথী সঙ্গী হবে। যারা আকাবিরদের রং ও নকশায় নিজেকে গঠন করবে, তারাই ইমাম মাহদির সাথী হবে, তারাই গাজওয়াতুল হিন্দের সৈনিক হবে, যারা সাহাবায়ে কেরামের রঙের মানুষ হবে। সুতরাং আগামী জিন্দেগিতে ইসলামের পতাকা উড্ডীনকারী সত্য ও ন্যায়ের কাফেলা যেটা আল্লাহর রাসূলের ভাষ্যমতে আছে, সেই ভাষ্যের, সেই কাফেলার সদস্য হইতে, হিন্দুস্তানকে জুলুম মুক্ত করতে, ফিলিস্তিনকে আজাদ করতে উলামায়ে দেওবন্দের সাথে যে কোনো সংগ্রামে, যে কোনো পরিস্থিতিতে আপনারা ময়দানে ঝাঁপায় পড়তে রাজি থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কারণ আল্লাহ পাকের পছন্দ হলো আমরা যেন নতুন যুগে পুরান মানুষ হই। এ কারণে বলেছেন আমিনু কামা আমানান নাস। আর পুরান মানুষের গুণগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যেন আমরা নতুন যুগে পুরান মানুষের গুণে গুণী হই। এ কারণে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار، والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما বিপদের দিনে যদি আল্লাহর নুসরতের পুরস্কার চাই, তানাজ্জুলির থেকে যদি তারাক্কি আমরা চাই, তবে আমাদেরকে হতে হবে ওই মুসলমান যেই মুসলমান ছিলেন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা আমাদেরকে পুরান যুগে সাহাবায়ে কেরামের গুণের মুসলমান হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদের দান করুক। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ।